হ্যাপি হোলি বন্ধুরা। আজকের রেসিপি হলো ব্রেড রসমালাই। এই রসমালাইটি আমি কেমন করে বানিয়েছি তাই আপনাদেরকে দেখাবো। এই রসমালাইটি খেতে যা সুন্দর সুস্বাদু হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একবার বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। চলুন তাহলে আপনাদের দেখাই। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 40 গ্রাম কাজু বাদাম, হাফ কাপ চিনি আর 3টে ছোটো এলাচ দিয়ে ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা আমার খুব সুন্দর হয়েছে, দেখুন একদম মিহি হয়ে গেছে, চিনি ছিল বলে। এইভাবে গুঁড়োটা করবেন। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রর ভেতরে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 250 ml দুধ দিয়ে ভালো করে ফুটতে দেবো। নেড়ে চেড়ে ফোটাতে হবে। এরপর হাফ কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেবো যেন চিনিটা গলে যায়। চিনি গলে গেলে তার মধ্যে আমি 10 টাকা দামের আমলের গুঁড়ো পাউডার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো, মিশিয়ে ফুটতে দেব। এবার ফুটে উঠলে এর মধ্যে আমি কয়েকটা কেশর দিয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে কেশরটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন আমার দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবো। এরপর একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে 200 গ্রাম পনির দিয়ে দিলাম। পনিরটাকে আমি মিহি করে পিষে নেব। পনিরটা আমার পেষা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। পনিরটা আমার ঢালা হয়ে গেছে। এবারে তার মধ্যে 2-3 চামচ আমি কোকোনাট পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার পেষা করা কাজুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি কাজে উৎসাহ পাই। এবারে আমার এইটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 3 ভাগে ভাগ করে নেব। নিয়ে একটা বাটি, 3টে ভাগটা আমি বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে প্রত্যেকটাতে 3 রকম কালারের ফ্রুট কালার আমি দিয়ে দিচ্ছি। এই ফ্রুট কালার আপনারা বেকারি শপে পেয়ে যাবেন। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
হোলি স্পেশাল বলে আমি এর মধ্যে কালার মিশিয়েছি, আপনারা কালার ছাড়াও করতে পারেন এই রকম, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে হোলি স্পেশাল বলে। আমার 3টে কালার মেশানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দেবো। আর এখানে আমি 1 পাউন্ড পাউরুটি নিয়েছি। এই পাউরুটির চারধার কেটে নেব। এই ব্রাউন কালারের সাইডগুলো আমি কেটে কেটে নিচ্ছি, এগুলো বাদ দিয়ে দেবো। এইগুলো আপনারাও বাদ দেবেন, কারণ পুরো দেখতে খারাপ লাগবে। এরপর সাইড করে নিলাম। এবার এই পনির মাখাগুলো আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। দেখুন আমি বল করে করে লাইন বাই লাইন রাখছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমার বলগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটার মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি যাতে না ভেঙে যায়। এবার বলগুলো দিয়ে এবার ভালো করে মুড়ে নিচ্ছি সুন্দর করে, যেন গোল গোল হয় আর রুটিটা যেন না ভেঙে যায়। এই রকমভাবে আপনারা বানাবেন বাড়িতে। এইভাবে আমি একটার পর একটা ব্রেডের বল তৈরি করে নেব ভেতরে পুর দিয়ে। আপনারা এইভাবেই বানাবেন। কালারটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন আমার প্রত্যেকটা বল আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর ওপর দিয়ে ফ্রিজে রাখা সেই কেশর দুধটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ওপর দিয়ে একটা কেশরের ফোঁটা দিয়ে দিচ্ছি। পুরো মিষ্টির দোকানের মতন দেখতে লাগছে। এবারে আমি ওপর দিয়ে কোকোনাট পাউডার ছড়িয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, খাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কেটে কেটে দেখাচ্ছি। খেতে খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য
ধন্যবাদ।